বাচ্চাটার, হুজুর আপনারা একটু আসেন, এই বাচ্চাটার এই চোখটার ভিতরে, এটা দেখেন, এই চোখটার ভিতরে একটা প্যারেক ঢুকে গেছে, দেখছেন? এই থাক থাক থাক, ইয়া করে দেন। ভিতরে একটা প্যারেক ঢুকে গেছে একেবারে, মানে লোহা যেটাকে বলি আমরা, খেলতে গিয়ে একটা চোখের ভিতরে একটা লোহা ঢুকে গেছে। হ্যাঁ, গতকালকে আমরা একটা ভিডিও করছিলাম যে এই মেয়েটাকে কোনোভাবে চিকিৎসা করানো যায় কিনা। আপনি কি করেন? আমি ডেলি কাজ করি। ডেলি কাজ করেন? আহারে, একবারে ছোট ফুটফুটে বাচ্চা। হ্যাঁ, আমরা গতকালকে এই ভিডিও করছিলাম। আমরা এই পাশে অনেকগুলা টিন দিছি, আমাদের কাছে মোট টাকা ছিল, আমি আরেকবার একটু শোনাই দিই, আমাদের কাছে মোট টাকা ছিল 2,72,000 টাকা। এর মধ্যে আমরা খরচ করছি 1,88,000 টাকা। হ্যাঁ, হুজুরদেরকে আমরা রিসিট সহ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে 64,000 টাকা আছে। এর মাঝখান থেকে আমরা, এটাও একটা মানবিক কাজ। হ্যাঁ, হুজুর যারা আছে ওনাদের সাথে আমি কথা বলছি, ওনারা অনুমতি দিচ্ছে, কিন্তু একটা কিন্তু আছে এখানে। হ্যাঁ, কিন্তুটা হচ্ছে, আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে ট্যাপ ট্যাপ সেন্ড হতে পারে আপনার কাছে বেস্ট অপশন। ইউএস, ইউকে, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, ইউএই থেকে টাকা পাঠানোর সর্বোত্তম মাধ্যম হতে পারে ট্যাপ ট্যাপ সেন্ড। ট্যাপ ট্যাপ সেন্ডে টাকা পাঠালে কোনো ধরনের চার্জ কাটে না। নতুন হয়ে থাকেন তাহলে আমার এই গোপন কোড BMG ইউজ করতে পারেন। এই কোড ইউজ করার সাথে সাথে আপনারা চমৎকার কিছু অফার পেয়ে যাবেন। আমি একটু, কেউ দায়িত্ব নিতে হবে, আপনাদেরই টাকা তো, এটা আপনাদের জন্য আমরা উঠাইছিলাম। হ্যাঁ, এরপরে আপনাদের অনুমতি সাপেক্ষে আমার যারা ডোনার আছে তাদের সাথেও আমি আলোচনা করছি, তারা বলছে যে ঠিক আছে, ছোট বাচ্চা তো, এটাও তো মানবিক কাজ। হ্যাঁ, তাহলে একটা চোখের মধ্যে প্যারাক, রক ছিঁড়ে গেছে, কি কষ্টই না আছে চিন্তা করেন। এটা আপনার আমার সন্তান হইলে কি হইতো। হ্যাঁ, তাহলে এখানে অপারেশন করতে 42,000 টাকা লাগবে। আপনার কাছে কত টাকা আছে এখন? আমার কাছে এখন 15,000 টাকা আছে। 15,000 টাকা আছে, ওকে ফাইন। তাহলে আমরা 42,000 টাকাই ওনাকে দিব এই মেয়েটার চোখের অপারেশন করার জন্য। কিন্তু আছে, কিন্তু হচ্ছে আপনাদের একজনকে একটু দায়িত্ব নিতে হবে, যে জাস্ট আপনাদের হাতে টাকাটা দিলাম, উনি ভর্তি করাবে, আপনার একটু সাথে গিয়ে ভর্তি করাবেন, বিলটা পেমেন্ট করে দিবেন। আমরা চাই ওনার চোখের চিকিৎসাটা হোক। না, আমরা এরকমই করি আর কি। হ্যাঁ, তাহলে কে নেবেন দায়িত্বটা আপনাদের কাছে? এই যে 42,000 টাকা আছে এখানে, হ্যাঁ, এই কাউকে একটু গুনতে দিন, এই 42,000 টাকা ওনার চিকিৎসা বাবদ আপনারা খরচ করবেন থেকে। আপনার যখন যখন লাগবে হুজুরদেরকে নিয়ে যাবেন। তো আচ্ছা, 40,300, আচ্ছা ঠিক আছে, 42,000-ই দিলাম। হ্যাঁ, আমি মনে হয় শুনতে ভুল করছি তাহলে, নাকি? আমি আপনাকে এটা দেখাইছিলাম কালকে। আচ্ছা, 40,300 টাকা। আচ্ছা, বাকিটা আপনি আপনার মেয়ের কাজে খরচ করবেন, সমস্যা নেই। হ্যাঁ, ফল ফ্রুট খাওয়াবেন আগে। 40,300 টাকা তো আপনি ভর্তি করান। হ্যাঁ, ভর্তি করাইতে তো টাকা লাগবে না, আপনার কাছে তো 15,000 আছেই, ওইটা দিয়ে ভর্তি করান। রিলিজ নেওয়ার সময় হুজুরকে নিয়ে যাবেন, ইনারা টাকা দিয়ে বাচ্চাকে নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা বলবেন। আমার কাছে মনে হয় এটাই ভালো, আপনার যেহেতু কাছে এটা যেটা ভালো। ওনাদের টাকা, ওনাদের জন্য তুলছিলাম যে আমরা, আমার শুভাকাঙ্ক্ষীদের টাকা, তো এটা সিস্টেমে তো আমাদেরকে যেতে হয় আসলে। হ্যাঁ, আমি চাইলে এখান থেকে নিয়ে আপনাকে দিতে পারি না। আমি ইনাদেরকেই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, উনি আপনাদেরকে দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মেয়েটার জন্য দোয়া করবেন। ও একটা চোখে দেখেই না, না তুমি দেখো এই চোখে, হ্যাঁ ব্যথা লাগে, কথা বলো, হ্যাঁ ব্যথা লাগে, তোরও কথা বলো। ছোট তো। যাক, আল্লাহ ওকে শেফা দান করুক। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।